চাঁদপুরে বোনের সম্ভ্রম রক্ষায় 11 বছরের ভাইয়ের এক চরম প্রতিশোধ। রক্তাক্ত অবস্থায় বোন আর্তনাদ করছে আর পাশে দাঁড়িয়ে সেই ধর্ষক অট্টহাসি হাসছে। এমন দৃশ্য সহ্য করতে পারেনি 11 বছরের শিশু সাফওয়ান। তাৎক্ষণিক ক্ষোভে বাবা লাইসেন্স করা পিস্তল দিয়ে 4 রাউন্ড গুলি চালিয়ে অভিযুক্তকে মেরে ফেলে সে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রৈচাপুর ইউনিয়নে ঘটে যাওয়া এই ঘটনাটি এখন ভাইরাল। রৈচাপুর ইউনিয়নের একটি সচ্ছল পরিবারের গৃহকর্তা ও গিন্নি ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে একা ছিল তাদের 13 বছর বয়সী মেয়ে। এই সুযোগে বাড়িতে প্রবেশ করে পরিবারের এক দূর সম্পর্কের আত্মীয় নির্জনতার সুযোগ নিয়ে সে মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালায়। ধস্তাধস্তি ও জোর জবরদস্তির এক পর্যায়ে মেয়েটিকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়। ঠিক সেই মুহূর্তে স্কুল থেকে বাড়ি ফেরে 11 বছরের ছোট ভাই সাফওয়ান। বাড়ির ভেতরে ঢুকতেই সে দেখতে পায় তার বোন ব্যথায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছে এবং অভিযুক্ত ব্যক্তিকে উদ্দেশ্য করে চিৎকার করছে। বোনের এই অবস্থা দেখে শিশুটির মাথায় চেপে বসে প্রতিশোধের নেশা। সাফওয়ান জানান, আমি স্কুল থেকে আসার পর দেখতে পাই আমার বোন রক্তাক্ত অবস্থায় গড়াগড়ি খাচ্ছে এবং ওই লম্পটকে বকাঝকা করছে। আমি সহ্য করতে পারিনি, সাথে সাথে ড্রয়িং রুমে গিয়ে আব্বুর লাইসেন্স করা পিস্তলটি বের করি এবং ওর বুক লক্ষ্য করে 4টি গুলি চালাই। ঘটনাস্থলেই অভিযুক্তের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাফওয়ানকে হেফাজতে নেয়। তবে শিশুটির সরল স্বীকারোক্তি পুলিশ কর্মকর্তাদেরও অবাক করেছে। সাফওয়ান পুলিশের কাছে আক্ষেপ করে বলে, আমি মনে মনে ভেবেছিলাম এই কাজের জন্য পুলিশ আমাকে ধন্যবাদ দেবে, কিন্তু এখন দেখছি পুলিশ আমাকেই ধরে নিয়ে যাচ্ছে। সাফওয়ানের এই উক্তিটি আমাদের প্রচলিত বিচার ব্যবস্থা এবং একটি শিশুর মনস্তত্ত্বের উপর বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। তার কাছে এটা ছিল একটি বীরত্ব গাথা, কিন্তু আইনের চোখে এটি একটি হত্যাকাণ্ড। স্থানীয় এলাকাবাসী সাফওয়ানের সাহসিকতার প্রশংসা করলেও আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সমাজবিজ্ঞানীদের মতে শিশুটি প্রচণ্ড মানসিক ট্রমা থেকে এই কাজ করেছে। বোনের প্রতি ভালোবাসা এবং চোখের সামনে হওয়া অন্যায় তাকে বিচারক ও জল্লাদ উভয় ভূমিকায় অবতীর্ণ হতে বাধ্য করেছে। যেহেতু সাফওয়ানের বয়স 11 বছর, তাই প্রচলিত আইনে তাকে পূর্ণবয়স্ক অপরাধী হিসেবে বিচার করা সম্ভব নয়। তাকে শিশু সংশোধন কেন্দ্রে পাঠানো হতে পারে। বাবার লাইসেন্স করা পিস্তলটি কেন শিশুর নাগালের মধ্যে ছিল তা নিয়ে পিস্তলের মালিকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠতে পারে। চাঁদপুরের এই ঘটনাটি সমাজকে একটি কঠিন বার্তা দিয়ে যায়। একদিকে যেমন ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে এক শিশুর স্বতঃস্ফূর্ত বিদ্রোহ দেখা গেছে, অন্যদিকে আইনের শাসন ও আগ্নেয়াস্ত্রের নিরাপত্তার বিষয়টিও সামনে চলে এসেছে। ছোট ভাই, তোমাকে সেলুট সেলুট সেলুট, মন থেকে ভালোবাসা। তুমি যে কাজ করে দিয়েছো বাংলার জমিনে, আমাদের দেশে প্রধানমন্ত্রী পারে না, কখনো পারবে না। আমি চাচ্ছি তোমার মতো